আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু দেখেন আমরা ঘুরতে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আঙ্গুর ফলের বাগান। তো এখানে আমরা প্রায় অনেক আঙ্গুর ফলের বাগান দেখিয়েছি, কিন্তু এটা ছিল অন্য রাস্তার। ঘোড়া আর কি দেখেছেনই হয়তো, বা ঘোড়ার পাশ দিয়ে খামারের পাশ দিয়ে যেতে হতো। আর এখানে হচ্ছে এই যে দেখেন, এই যে আমরা যে গাছ থেকে ফল পাড়ি বাস স্ট্যান্ডে দাঁড়াই এর পাশেই আজকে গেটটা খোলা ছিল, সেজন্য ভাবলাম যে আজকে এখানে আমরা যাব ঘুরতে। তো আসছি মা ছেলে, তারপরে আদলা বাবাও ছিল। আর এখানে আমার ওঠার অনেক দিনের শখই ছিল বলতে পারেন। তো খোলা পেয়ে উঠেই গেলাম। আবদুল্লাহ যেতে চাচ্ছিল ঘোড়ার দিকে, তো আমি বললাম যে না, ওইখানে গেটটা খোলা আছে, ওখানে কুকুরগুলো অনেক পাজি, ওখানে যাওয়া যাবে না। আর অনেক ভয়ঙ্কর, এই দেশের কুকুরগুলো দেখতে খুবই ভয়ানক হয়ে থাকে। আর এই যে এখানে আঙুল ফলের দেখেন ছোট ছোট হয়ে আসছে, আর এগুলোর মধ্যে হয়তো বা মেডিসিন মারা হয়েছে। কিছু কিছু পচে গিয়েছে, আবার কিছু কিছু ভালো আছে। আবদুল্লাহ বাবাকে জিজ্ঞাসা করলাম, বললো যা আর কি পচে যাওয়ার পচে যাবে, আর যা থাকার থাকবে, ওইটাই পরে নাকি ওরা নিয়ে নেবে। তো যাই হোক, দেখেন এত সুন্দর ছিল। আর দেখালামই তো, একদম তিন ফল মানে ডুমুর ফলগুলো হয়ে আছে, এখনো হচ্ছে, বড় হয়নি তেরো। যাই হোক, যখন বড় হবে তখন আপনাদেরকে দেখাবো। আর আমরা তো আসবোই ইনশাল্লাহ, কারণ বড় হলে পাকবে, তারপর নেওয়ার জন্য আসবো। আর এটা হচ্ছে হয়তো বা ক্ষেতের মধ্যে কি যেন বলে ওইটা আর কি, ড্রেন করা হয় পানির জন্য হয়তো বা, এরকম কিছু একটা। তো দেখেন আমি যতই উপরে উঠছিলাম, এখানে কিন্তু পাথর ফালানো, এই যে দেখেন পাথর দিয়ে আর কি করে রাখছে রাস্তাটার ভিতরে, কিন্তু মাটি আছে। কারণ এই রাস্তা দিয়ে নামার সময় নয়তো ঢাল থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য পাথর দিয়ে আর কি করে রেখেছে, যাতে নামার সুবিধার জন্য আর কি। আর আবদুল্লাহ বাবা এখন আসছে নাই, আসছে আর কি। আর এই যে পাথর আমি আবদুল্লাহ বাবাকে দেখাচ্ছিলাম, পাহাড় থেকে নাকি মানুষ পাথর নিয়ে যায় এত বড় বড়। যাই হোক, আর এই যে এখন উপরে উঠছিলাম, আর এই যে দেখেন এক একটা গল্লিগুলা ফল গাছের আঙুল ফলের বাগানের আর কি গল্লিগুলা দেখেন এত সুন্দর লাগছিল, সারিতে সারিতে অসাধারণ লাগছিল। আর হাঁটছিলাম, আমি তো অনেক এক্সাইটেড ছিলাম যে এখানে অনেক আসতে চাচ্ছিলাম। আর আমরা তো, আর আমি আরও অনেক ভিডিওতে দেখিয়েছিলাম আমরা যে ঘোড়ার খামারের পাশ দিয়ে আরও উপরে রসালপিনায় গিয়েছিলাম। তো ওইখান থেকে এখানে উঠতে না একদম ইজি, ওইখানে উঠলে না এত হরান হয়ে যায়, অনেক উঁচা। আর এখানকার উঁচাটা না একটু অন্য রকমের আর কি, রাস্তাগুলো না লেভেল। কারণ যারা কাজ করে শ্রমিক, তারা তো বারবার ওঠানামাও করবে, এত বেশি উঁচা হলে বা পায়ের সাথে সমতলটা মিল না থাকলে কিন্তু একটু কষ্টসাধ্যই হয়ে যায়। তো দেখেন এত উপরে চলে আসছি, একটু হারান লাগছে না, আর এত বেশি ভালো লাগছিল। আমার ক্ষেত কিন্তু খুবই সুন্দর, আর এগুলো সবসময় আমরা বারান্দা থেকেই দেখি, তো কখনোই আসা হয় নাই। আর এসে তো আমি অনেক কি বলবো, একদম সীমাহীন খুশি। বাড়ির কাছে এত সুন্দর আর কি কি বলবো, এত সুন্দর জায়গায় রেখে আমি আর কি অবাক হয়ে গেছি যে এখানে কিন্তু আমি প্রায় উঠতে চেতাম, এখানে পারতাম না। অনেক ওঠার ইচ্ছা বা আগ্রহ ছিল। আর ওই যে দেখেন সারিতে সারিতে কিভাবে আর কি গাছগুলো লাগানো হয়েছে, দূর থেকে একটু আপনাদের দেখাচ্ছে। ওই যে ওইখানে যাব না, ওটা অনেক একটু দূর হয়ে যায়, কিন্তু যাওয়া যেত আর 10টা মিনিট। তো আব্দুল্লাহ বাবা না করছিল, আব্দুল্লাহ যে যাওয়ার জন্য অনেক আগ্রহী ছিল, আর আমি তো আরও বেশি। তো কি আর করবো, দেখেন এত সুন্দর লাগছিল। তো অন্য কোনো একদিন আসবো, আসলে আবার ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করে দিব। তো আজকে আর যাচ্ছি না, ছেলেও আবার ছোট মানুষ, অনেক উঁচাতে উঠেছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ ইচ্ছে ছিল যাব, কিন্তু আর যাওয়া হয়নি। আবার যেখান থেকে একটা রাস্তা আছে ওইখান থেকে নামে তারপরে কি আর করা, অবশেষে এই যে এখানে ফলগুলো এত সুন্দর ঝাঁকে ঝাঁকে ছিল, আফসোস লাগছে তখন কেন আসলাম না নিতে। আর এখন পচে পড়ে গিয়েছে, এখন আসছি আমরা নিতে। আর এই যে ডুমুর ফুলগুলো ফলগুলো এত সুন্দর ছিল। তো ইনশাল্লাহ আবার আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।